বলবো আমি সাজিনা ঘটনামূলক গজল গাইতে বেশি পছন্দ করি, হয়তো অনেকেই জানেন। তো মায়েদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য আকর্ষণ করবেন, মনোযোগ আকর্ষণ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের গাইতে ভালো লাগবে। পরিবেশন করে শোনাচ্ছি, কবি লিখছে, বলছে দেখুন। জান্নাতে রানী মা ফাতেমা নবীর নন্দিনী, জান্নাতে রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। নবী যেদিন দুনিয়া ছেড়ে নিয়েছে বিদায়, জানিয়ে গেছে মা ফাতেমার, জানিয়ে গেছে মা ফাতেমার মৌতের সময়। 6 মাস পরে ধরা ছেড়ে যাবে গো পরদায়, তাহার তরে ইফতার নবী থাকবে অপেক্ষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। এক গভীর রাত্রিরে, রমজান মাসের গভীর রাত্রিরে মা ফাতেমা স্বপ্নের মধ্যে কি দেখছে আর কি ঘটছে, কবি তার পরের ছন্দে ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, বলছে দেখুন। এক রাতের গভীরে স্বপ্নের ভিতরে মা ফাতেমার ডাকিল নবী 6 মাস পরে। কি বলে, ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না, ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না, মালিকুল মউত আসবে মার সেহের সারনা, মা তোমার দুনিয়ার হায়াত আজ ফুরায়। আল্লাহ রাসূল মা ফাতেমাকে বলছে স্বপ্নের মধ্যে কি, মা তোমার দুনিয়ার হায়াত আজ ফুরায়। দুপুরে কেটে ভোর বেলাতে মা ফাতেমা, দুপুরে কেটে ভোর বেলাতে চমকে উঠে যায়, স্বপ্ন দেখে হাসান হোসেনের জড়িয়ে চুমা খায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। মা ফাতেমা যখন স্বপ্নের মধ্যে এরকম খবর শুনলো, যখন আল্লাহ রাসূল ওহী পাঠালো যে মা ফাতেমাকে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে, তখন ভোরবেলাতে মা ফাতেমার স্বপ্ন ভেঙে ঘুম ভেঙে উঠে স্বামীকে জড়িয়ে ধরে অঞ্চলে কাঁদছে, আর স্বামীকে কি বলছে, কবি তার পরের ছন্দে মিসাল দিচ্ছে, শুনুন। কেঁদে কয় স্বামীকে জড়িয়ে বুকেতে, হাসান হোসেনের রেখো তুমি খুব হেফাজতে। কেন মরণের পরে তোমার আদরে মায়ের অভাব তারা যেন বুঝতে না পারে, দিনের তরে দিও ছেড়ে শহীদ রাস্তায়। মা ফাতেমা স্বামী আলীকে বলছে, দিনের তরে দিও ছেড়ে শহীদ রাস্তায়। তাও কথা সব ব্যথা স্বামী, তাও কথা সব ব্যথা করবে নিরাময়। আর শুনে আলী কেন্দে খালি, শুনে আলী কেন্দে খালি তাহার বুক ভাষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা নবীর নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। নবী যেদিন দুনিয়া ছেড়ে, নবী যেদিন দুনিয়া ছেড়ে নিয়েছে বিদায়, জানিয়ে গেছে মা ফাতেমার মৌতের সময়। 6 মাস পরে ধরা ছেড়ে যাবে পরদায়, তাহার তরে ইফতার নবী থাকবে অপেক্ষায়। ফাতেমা খাতুনে ফাতেমা। মা ফাতেমা স্বামী আলীকে আর কি বলছে, কবি তার পরের ছন্দে লিখছে, শুনুন। দেখে নাও মনে মনে
ঝড় ঝরিও না পার কাঁদে দুইজনা পাঞ্জাতনের আরেকটি ফুল ওই পাঞ্জাতনের আরেকটি ফুল নেবে আজ বিদায় কথা শেষে আলীর কোলে ফাতেমা ঢোল যায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা। একদম শেষ কথায় কবি লিখছে আল্লাহ রাসূলের এক সাহাবী আবু যর গাফফারী ছিলেন। তারপরে সেই আবু যর গাফফারীকে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে কি ওহী পাঠাচ্ছেন, আবু যর গাফফারী কি করছে, একদম সে সম্পর্কে শেষ কথাই কবি লিখেছে। বলছে দেখুন, আবু যারে কবরকে বলে শোয়াবো তোর বুকে, নবীর বেটি জান্নাতের রানী রাখিস তার সুখে। কবর কি বলছে, বলে কবর করি আমলের কদর, চিনিব না কে নবীর বেটি নেব না খবর, বলে মুকাব্বির কর ফিকির মামুন দুনিয়ায়, বলে মুকাব্বির কর ফিকির মামুন দুনিয়ায়। ইমানে আমল থাকলে আসল তোমার, ইমানে আমল থাকলে আসল কবরে হবে গো সহায়, নইলে কবর ভাঙবে পাঁজর, নইলে কবর ভাঙবে পাঁজর। ফাতেমার রসিলায় ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা খাতুনে ফাতেমা ফাতেমা।